শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর বড় কোনো শত্রু ছিল না, কিন্তু আজ থেকে বীরেন্দ্র চক্রবর্তীর সবচেয়ে বড় শত্রুর নাম শুভজিৎ অধিকারী। আমি তো দেখছি তোকে, তোর নিজের জীবনে এত বড় একটা ঝড় বয়ে যাচ্ছে, তা সত্ত্বেও তুই নিজের কথা না ভেবে শুধু তোর দিদির কথাটাই তো ভাবছিস। তোর এত ভালোবাসা, তুই আমাকে সান্ত্বনা দেওয়ার কথা ভাবিস না। আমি তোর ভালোবাসা দিয়ে নিজেকে আমি ভুলিয়ে রাখতে পারবো বীরু, আমি পারবো। কিন্তু বীরু, ম্যাটি, ওকে আমি কি বলবো, কি করে সামলাবো আমি ওকে? এই ছেলেটা শুধুমাত্র এই পরিবারের কথা ভেবে বীরু, তোর আবার ঋণের কথা ভেবে, শাওনের দিকে যাতে কেউ আঙুল তুলে ওকে দুটো খারাপ কথা না বলতে পারে, ওর সম্মান বাঁচানোর জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করে ওকে বিয়েটা করতে রাজি হয়ে গেছিল। তার পরিবর্তে আমার ছেলেটা কি পেল? গোটা পৃথিবীর সামনে ও একটা জোকার হয়ে থাকলো। আমার ছেলেটার কি এটা প্রাপ্য ছিল বীরু? আমার সবটা ধ্বংস করে এখন ভালো মানুষই করতে আসছিস? তোর একটু লজ্জা করে না? সীমা ছাড়িয়ে যাস না বৃষ্টি, তুই কিন্তু। বাবা, বাবা আজকে আমাকে অন্তত বলতে দাও, কারণ আজকে আমি যা যা বলবো সব সত্যি বলবো। শাওন, তোর মনে পড়ে যখন তুই আমাদের বাড়িতে প্রথম পা রেখেছিলিস, মা তোকে বলেছিল তুই নাকি সাক্ষাৎ লক্ষ্মী, মনে পড়ে? দেখো, সৌভাগ্যের জন্যে চৌকাঠে দাঁড়িয়ে আমি ঠাকুরের পুজো করছিলাম, তখনই তুমি মহালক্ষ্মীর মতো এসে দাঁড়ালে মা। একবার মার দিকে তাকিয়ে দেখ, দেখ না দেখ, সেই মাও বুঝে গেছে তুই কত বড় অলক্ষ্মী, কত বড় অপয়া। তুই কারো বাড়িতে লক্ষ্মীর মতন সুখ সমৃদ্ধ আনতে পারিস, বরং সেই বাড়িতে যতটা সুখ থাকে, যতটা শান্তি থাকে তুই ছিনিয়ে নিস। আমি আবার বলবো, এই যে তোর বাবা তোকে ভালোবাসে না, বেশ করে, কারণ তুই ভালোবাসা বাবার যোগ্যই নস। আর তাই তো আমার দাদা ভাইয়ের চোখে যে ভালোবাসার পট্টিটা পড়িয়েছিস না, সেটা দেখবি খুব তাড়াতাড়ি খুলে যাবে। শাওন, তুই আমাকে সংসার করতে দিসনি, তুই দেখে রাখিস তোর সংসার করার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেই সর্বনাশ তুই আমার করেছিস, তার থেকে অনেক অনেক বেশি সর্বনাশ তোর হবে। বৃষ্টি, তোর মনে আছে বীরু, ম্যাডি কিভাবে তোর হাতে পায়ে পড়ে গেছিল, ভিক্ষে করে বলেছিল মামা আমাকে একটা সুযোগ দাও, আমি শাওনকে বিয়ে করে আমি প্রমাণ করে দেব যে আমি যোগ্য, আমি সমস্ত ভুল আমি শুধরে নেব বলেছিল। তো কিভাবে আমার একটা কথায় ছেলেটা নিজেকে একেবারে পাল্টে ফেলেছিল বীরু, আমি তো জানি সেটা। শুধুমাত্র এই পরিবারের কথা ভেবে, এই পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য ওই কাজটা করেছিল। আর শাওন কি করলো? এই দিল ওকে তার বদলে, বলতো? ও নিজের হাতে সবকিছু শেষ করে দিল। দিদি দিদি শোন শোন, তুই একটা কাজ কর, তুই মন্দারকে ডাক, আমি নিজে ওর কাছে ক্ষমা চাইব। বীরু, তোকে একটা কথা বলতে চাই। ম্যাটি কোথায় আমি জানি না, আমি নিজে ওকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি, আমি ছেলেটাকে কোথাও দেখতে পাইনি বীরু। সে কি, মন্দারকে পাওয়া যাচ্ছে না সেটা তুই আমাকে আগে বলবি তো? কি করে তোকে আমি বলবো, তোর নিজের এই অবস্থা। আমি তোকে এইসব বলে আর টেনশন বাড়াতে চাইনি, কিন্তু এখন তো ভয় আমার হাত পা কাঁপছে রে বীরু। কোথায় গেল বলতো ছেলেটা? এই সমস্ত ঘটনা হয়েছে বলে ওকে উল্টোপাল্টা কিছু করে বসবে না তো? না, কয়েক ঘন্টা আগে মন্দারকে আমি বাড়িতেই দেখেছি, ও হঠাৎ করে কোথায় যেন একটা বেরিয়ে। ওহো, তখনই তোমাদের আমার জানানো উচিত ছিল। আসলে আমার তো মাথাতেই আসেনি যে মন্দারের কোনো বিপদ ঘটতে পারে। রাজীব, তুমি জানো আমি কতবার ম্যাডিকে ফোন করার চেষ্টা করেছি, তুমি ভাবতে পারবে না। কিন্তু আমি না ওকে ফোনে একদম পাচ্ছি না, আমি যে কি করব। আসলে আমার ছেলেটাকে না বাইরে থেকে দেখলে মনে হয় ভীষণ স্ট্রং, ভীষণ রাগী, কিন্তু আসলে আমার ছেলেটা খুব নরম মনের মানুষ। ও যখনই খুব মন খারাপ হয়, ও না বন্ধুদের সঙ্গে দেখা করে দূরে কোথাও ঘুরতে চলে যায়, তারপর ফিরে এলেই আমার ছেলেটা একদম শান্ত হয়ে যায়। কিন্তু
এবার ওর জীবনের চরম অপমানটাই তোর বন্ধুদের সামনে হয়েছে। হে ভগবান, নিজেকে আমার যে কি অপরাধী মনে হচ্ছে। আমার বারবার মনে হচ্ছে কেন কেন আমি শাওনকে বিয়ে করতে বললাম ওকে, কেন? আমার তো ম্যাডিকে সান্ত্বনা দেওয়ার কোনো মুখই নেই। বীরু, আমার ভীষণ ভয় করছে রে বীরু। আমার শুধু মনে হচ্ছে আমার জন্য যদি এই বাপ মা মরা ছেলেটার প্রাণ যায়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। দিদি, মন্দারের গায়ে যদি একটা আঁচড় লাগে, আমি কিন্তু শাওনকে ছাড়বো না। শুধু শাওন কেন বললি বীরু? শুধু ও তো নয়, আর ও তো একটা বাচ্চা মেয়ে। ও সবে 21-এ পা দিয়েছে বীরু, ইমমেচিওর ছেলে মানুষ, বুদ্ধি কম। কিন্তু শুভ, ওর তো যথেষ্ট বয়স হয়েছে, যথেষ্ট বুদ্ধিমান ছেলেও। তুই কেন নিজে মুখে একবার ওইটা স্বীকার করছিস না যে এই পুরোটার জন্য আসলে শুভ দায়ী? শুভ আসলে শাওনের মাথাটা খেয়েছে, ওকে বিয়ে অবধি টেনে আনতে বাধ্য করেছে। আর এই পুরো প্ল্যান, ষড়যন্ত্র সবকিছু শুভর। শুভকে এই বিশ্বাসঘাতকতার জন্য কোনোদিন আমি ক্ষমা করব না। সারাটা জীবন আমি ওকে শুধু ঘেন্না করব। এতকাল শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর বড় কোনো শত্রু ছিল না, কিন্তু আজ থেকে বীরেন্দ্র চক্রবর্তীর সবচেয়ে বড় শত্রুর নাম শুভজিৎ অধিকারী। চুপ কর। শাওন ম্যাডামের সঙ্গে তুই এইভাবে কথা বলতে পারিস না। কর কর। আরে কি হলো, চুপ হয়ে গেলি কেন? কর, গলাবাজি কর, সামনের জন্য আমার উপর গলাবাজি কর। কিন্তু দাদা ভাই তুই মেনে নিস, এই মেয়েটা তোকে খেলনার মতন ব্যবহার করে চুড়ে ফেলে নিয়ে চলে যাবে। এই সংসারের অভাবে থাকতে থাকতে তো দিদি বিরক্ত হয়ে যাবে। তখন ও স্ট্যান্ডার্ডের কোনো একটা ছেলের হাত ধরে চলে যাবে তোকে ঠকিয়ে। তখন দেখবি কেউ থাকবে না। এই যে যাদের যাদের দেখছিস তারা কেউ থাকবে না, আমরা কেউ তোর পাশে থাকবো না। সেদিন তুই বুঝতে পারবি দাদা ভাই। বৃষ্টি, বৃষ্টি যাস না মা। রীতা, মলি বৃষ্টিকে খাইয়ে দে। তুমি যাও, আগে বৌমার জন্য খাবারের ব্যবস্থা করো। বাড়ির বউ না খেয়ে বসে আছে, সেদিকে দেখো কারোর কোনো খেয়াল নেই। কেন খেয়াল থাকবে গো? কেন আমি ওর কথা ভাববো? যার জন্য আমার পেটের সন্তানটা খাওয়া ছেড়ে দিয়েছে, তার খাওয়ার কথা আমি ভাববো? ভাবলে তার কারণ বৌমা এই বাড়ির লক্ষ্মী, আর বাড়ির লক্ষ্মী না খেয়ে থাকলে সেই বাড়ির অমঙ্গল হয়। ও এ বাড়ির লক্ষ্মী নয়, আর অমঙ্গল হওয়ার বাকি কি আছে বলো তো? ও তো সুখ শান্তি সব খেয়ে বসে আছে এই সংসারে। ওর পেট ভরছে না, এখন ওর খাওয়ার ব্যবস্থা করতে হবে গো। এখনো কথা শুনিয়ে যাবে? এখন ওর কোনো ব্যবস্থা করবে না, তাই তো? ঠিক আছে, কারোকে কিচ্ছু করতে হবে না। যা করার আমি করছি।